আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে। 4, হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু এর বদরের যুদ্ধে আত্মগোপন। হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একজন অল্প বয়স্ক সাহাবী ছিলেন। শুরুতেই মুসলমান হইয়া গিয়াছিলেন। প্রসিদ্ধ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর ভাই ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার ভাই উমাইরাকে বদরের যুদ্ধের সময় দেখিলাম। য- যখন লস্কর রওনা হওয়ার প্রস্তুতি চলিতেছিল, তখন সে এদিক ওদিক লুকাইয়া বেড়াইতেছিলেন, যাহাতে কেউ দেখিতে না ফেলে। ইহা দেখিয়া আমি আশ্চর্যান্বিত হইলাম। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, কি হইয়াছে, লুকাইয়া বেড়াইতেছ কেন? সে বলিতে লাগিল, আমার আশঙ্কা হইতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখিয়া ফেলিবেন এবং ছোট মনে করিয়া জেহাদে যাইতে নিষেধ করিয়া দিবেন, ফলে আমি যাইতে পারিব না। আমার আকাঙ্ক্ষা যে আমি অবশ্যই যুদ্ধে শরীক হইব। হয়তো আল্লাহ তাআলা আমাকেও কোনো প্রকারের শাহাদাতের সুযোগ দান করিবেন। অবশেষে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে সৈন্যদল উপস্থিত হইল, তখন সে বিষয়ের আশঙ্কা ছিল উহাই দেখা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে অল্প বয়স্ক হওয়ার কারণে নিষেধ করিয়া দিলেন, কিন্তু প্রবল আগ্রহের কারণে সহ্য করিতে পারিলেন না, কাঁদিতে লাগিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার আগ্রহ ও ক্রন্দনের কথা জানিতে পারিয়া অনুমতি দিয়া দিলেন। যুদ্ধে শরীক হইলেন এবং দ্বিতীয় আকাঙ্ক্ষাও পূর্ণ হইল। ওই যুদ্ধেই শহীদ হইলেন। তাহার ভাই সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহার ছোট হওয়া এবং তরবারি বড় হওয়ার কারণে আমি উহার ফিতায় বার বার গিরা লাগাইয়া দিতাম, যাহাতে তরবারি উঁচা হইয়া যায়। 5, 2 আনসারী বালকের আবু জাহালকে হত্যা করা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ ও বড় সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি বলেন, আমি বদরের যুদ্ধের ময়দানে যোদ্ধাদের কাতারে দাঁড়াইয়াছিলাম। দেখিলাম যে আমার ডানে এবং বামে দুইজন আনসারী কম বয়স্ক বালক রহিয়াছে। ভাবিলাম যে আমি যদি শক্তিশালী ও মজবুত লোকদের মাঝে থাকিতাম তবে ভালো হইতো, কেননা প্রয়োজনে একে অপরের সাহায্য করিতে পারিতাম। আমার আমার দুই পাশে দুই বালক উহার কি সাহায্য করিবে? ইতিবশ্রে তাহাদের উভয়ের মধ্য হইতে একজন আমার হাত ধরিয়া বলিল, চাচা, আপনি কি আবু জাহালকে চিনেন? আমি বলিলাম, হ্যাঁ চিনি। তোমার কি দরকার? সে বলিল, আমি জানিতে পারিয়াছি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করে। ওই পবিত্র সত্তার কসম, যাহার হাতে আমার প্রাণ, যদি আমি তাহাকে দেখিতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তাহার নিকট হইতে পৃথক হইব না, যতক্ষণ সে না মরিবে অথবা আমি না মরিব। তাহার প্রশ্নোত্তর শুনিয়া আমি হতবাক হইয়া গেলাম। ইতিমধ্যে দ্বিতীয় জন একই প্রশ্ন করিল এবং প্রথম জন যাহা বলিয়াছে সেও তাহাই বলিল। ঘটনাক্রমে আমি আবু জাহালকে ময়দানে ছুটাছুটি করিতে দেখিতে পাইলাম। আমি তাহাদের উভয়কে বললাম, তোমরা যাহার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছিলে, তোমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি ওই যাইতেছে। ইহা শোনা মাত্র উভয়ের তরবারি হাতে লইয়া মুহূর্তেই ছুটিয়া গেল এবং যাইয়াই তাহার উপর তরবারি চালাইতে শুরু করিল। অবশেষে তাহাকে ধরাশায়ী করিয়া ফেলিল। ফায়দা, এই দুই বালক ছিলেন মুয়াজ ইবনে আবু ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু। মুয়াজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লোকদের নিকট শুনিতাম যে আবু জাহালকে কেউ হত্যা করিতে পারিবে না, কারণ সে অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকে। আমার তখন হইতে খেয়াল ছিল যে আমি তাহাকে হত্যা করিব। এই দুই বালক ছিলেন পদাতিক, আর আবু জাহল ঘোড়ার উপর সওয়ার ছিল। সে সৈন্যদলের কাতারে ঠিক করিতেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু দেখিলেন ইহারা দুইজন ছুটিয়া গেল, যেহেতু ঘোর সোয়ারের উপর সরাসরি আক্রমণ করা মুশকিল ছিল, এই জন্য একজন ঘোড়ার উপর আক্রমণ করিল আর অপরজন আবু জাহালের পায়ের গোটার আঘাত করিল। ইহাতে ঘোড়াও পড়িয়া গেল এবং আবু জাহালও এমনি ভাবে পড়িয়া গেল যে আমি উঠিতে পারিল না। এই দুইজন তাহাকে এমন অবস্থা করিয়া রাখিয়া আসিয়াছে যে সে উঠিতে সক্ষম হয় নাই। সেখানে পড়িয়া ছটফট করিতে থাকিল। কিন্তু তাহাদের ভাই মুআবিজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু তাহাকে আরো একটু ঠান্ডা করিয়া দিলেন, যাহাতে উঠিয়া চলিতে যাইতে না পারে। কিন্তু তিনিও সম্পূর্ণরূপে শেষ করিলেন না। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একেবারে শিরশ্রেষ্ঠ করিয়া দিলেন। মুয়াজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন তাহার পায়ের গোছায় আঘাত করিলাম, তখন তাহার পুত্র ইকরিমার সঙ্গে ছিল। সে আমার কাঁধের উপর
আঘাত করিল, ইহাতে আমার হাত কাটিয়া গেল এবং শুধু চামড়ার সহিত ঝুলিয়া রহিল। উসদুল গুবাহ, আমি এই ঝুলন্ত হাতকে পিছনে পিছনে পিঠের পিছনে ফেলিয়া রাখিলাম এবং সারাদিন অপর হাতের যুদ্ধ করিতে থাকিলাম। কিন্তু যখন ইহা ঝুলিয়া থাকার কারণে অসুবিধা হইল, তখন আমি উহাকে পায়ের নিচে রাখিয়া জোরে টান মারিলাম, যাহাতে ওই চামড়াও ছিঁড়িয়া গেল যাহার সহিত হাত ঝুলিয়াছিল। অতঃপর আমি উহাকে দূরে ফেলিয়া দিলাম। 6. হযরত রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিযোগিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে যখন যুদ্ধের জন্য রওনা হইতেন তখন মদিনা মুনাওয়ারায় বাহির হইয়া যাইতেন, সৈন্যদল পরিদর্শন করিতেন, তাহাদের অবস্থা তাহাদের প্রয়োজনসমূহ দেখিতেন এবং সৈন্যদলের সংশোধন করিতেন। অল্প বয়স্ক বালকদের ফিরাইয়া দিতেন, যাহাদের অত্যধিক আগ্রহের কারণে বাহির হইয়া পড়িতেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধে রওনা হইলেন তখন এক জায়গায় পৌঁছিয়া সৈন্যদল পরিদর্শন করিলেন এবং বালকদেরকে অল্প বয়স্ক হওয়ার কারণে ফেরত পাঠাইয়া দিলেন। তাহাদের মধ্যে নিম্নোক্ত সাহাবী ছিলেন: আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, জায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু, ইরাবা ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু ও রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু আনহু। ইহাদের বয়স প্রায় 13-14 বছর মতো ছিল। যখন তাহাদের প্রতি ফিরাইয়া যাওয়ার হুকুম হইল তখন হযরত খাদিস রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করিলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে রাফে তীর চালানো খুব ভালো জানে। আর স্বয়ং রাফে রাদিয়াল্লাহু আনহু অনুমতি পাওয়ার আগ্রহে পায়ের উপর ভর করিয়া বারবার উঁচু হইয়া দাঁড়াইতেছিলেন, যাহাতে লম্বা মনে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে অনুমতি দিয়া দিলেন। তখন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তাহার সৎ পিতা মুররা ইবনে সিনানের নিকট বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাফে রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দান করিলেন আর আমাকে অনুমতি দিলেন না, অথচ আমি রাফে রাদিয়াল্লাহু আনহু এর চাইতে শক্তিশালী। যদি আমার ও তাহার মধ্যে মোকাবিলা হয় তবে আমি তাহাকে পরাস্ত করিয়া দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের মধ্যে মোকাবিলা করাইলেন। সামুরা রাদিয়াল্লাহু আনহু রাফে রাদিয়াল্লাহু আনহুকে সত্যই পরাস্ত করিয়া দিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরা রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিয়া দিলেন। ইহার পর অন্যান্য বালকরা চেষ্টা করিলেন এবং আরো অনেকেই অনুমতি পাইয়া গেলেন। এইসব বিষয়ের সমাধান করিতে করিতে রাত্র হইয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বাহিনীর হেফাজতের ব্যবস্থা করিলেন। 50 জনকে পুরা বাহিনী পাহারার জন্য নিযুক্ত করিলেন। অতঃপর এরশাদ করিলেন, আমার পাহারাদারির জন্য কে করিবে? আমার পাহারাদারি কে করিবে? এক ব্যক্তি দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করিলেন, তোমার নাম কি? তিনি বলিলেন, জাকওয়ান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আচ্ছা, বসিয়া যাও। আবার বলিলেন, আমার পাহারাদারি কে করিবে? এক ব্যক্তি দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম জিজ্ঞাসা করিলেন, বলিলেন, আবু সাবু, সাবু এর পিতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, বসিয়া যাও। ও তৃতীয়বার পুনরায় এরশাদ হইল, আমার পাহারাদারি কে করিবে? আবার এক ব্যক্তি উঠিয়া দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম জিজ্ঞাসা করিলেন। তিনি আরজ করিলেন, ইবনে আবদে কাইস রাদিয়াল্লাহু আনহু, আবদে কাইসের পুত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আচ্ছা, বসিয়া যাও। কিছুক্ষণ পর এরশাদ করিলেন, তিনজনই চলিয়া আসো। তখন এক ব্যক্তি হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার দুই সঙ্গী কোথায় গিয়াছে? তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 বারই আমি দাঁড়াইয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে দোয়া দিলেন এবং পাহারার হুকুম দিলেন। সারা রাত্র তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবু পাহারা দিলেন। ফায়দা এই ছিল তাহাদের আগ্রহ ও উদ্দীপনা। ছোট বড় প্রত্যেকেই এমনি ভাবে আত্মহারা ছিলেন যে প্রাণ উৎসর্গ করাই তাহাদের একমাত্র উদ্দেশ্য ছিল। এই জন্যই কামিয়াবি ও সফলতা তাহাদের পদচুম্বন করিত। হযরত রাফেরা ইবনে খাদিস রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে নিজেকে পেশ করিয়াছিলেন, কিন্তু তখন অনুমতি পাইয়াছিলেন না। পুনরায় উহুদের যুদ্ধে নিজেকে পেশ করিলেন, যাহার আলোচনা এখন করা হইল। ইহার পর হইতে প্রত্যেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করিতে থাকেন। উহুদের যুদ্ধে তাহার বুকে একটি তীর বিদ্ধ হয়। যখন উহাকে টান দেওয়া হইল তখন তীরের সম্পূর্ণ অংশ বাহির হইয়া আসিল, কিন্তু ফলার অংশ কিছুটা ভিতরে থাকিয়া গেল, যাহা জখমের রূপ ধারণ করিয়া রহিল। শেষ জীবনে বার্ধক্যের কাছাকাছি এই জখম তাজা হইয়া তাহার মৃত্যুর কারণ হইল।